কয়েকদিন ধরেই মনটা খুব ঘুরু ঘুরু করছিল যে কোথাও একটু ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাব বুঝে পাচ্ছিলাম না। আর ঠান্ডার দিনে একটু ঘুরে টুরে তো বেশ মজাই লাগে, সন্ধ্যাবেলার দিকে বিশেষ করে। তো হঠাৎ করে সন্ধ্যাবেলা বর বাড়িতে এসে বলছে চলো রেডি হয়ে নাও ঘুরে আসি। তো আমি বললাম কোথায় যাবা, বলে চলো না রেডি হও। তো তবে যাই হোক, যেমন কথা তেমন কাজ, হঠাৎ রেডি হয়ে গেলাম। আমি, আমার মেয়ে, আমার বর, তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম নিরুদ্দেশে। এবার নিরুদ্দেশে কোথায় যাচ্ছি জানি না, ও নিয়ে গেল আমাদেরকে। যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি বারবার জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছি, ও কিছুতেই বলছে না কোথায় নিয়ে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি ওই চণ্ডীতলা বগ্রাম ছাড়িয়ে হেমতাবাদের দিকে। ও বললো চলো ওই দিক থেকে ঘুরে আসি। আলাম ঠান্ডার মধ্যে ওইদিকে তো আরও ঠান্ডা লাগবে, কারণ গ্রামের দিক ওটা, আর আমাদের বাড়ির থেকে হেমতাবাদ অনেকটা দূরে। তো আমার মেয়ে তো খুব আনন্দ পাচ্ছে, ও ঘুরতে যাবে, ওর তো খুব আনন্দ। ও বলছে বাপি চলো, ওর তো প্রচুর আনন্দ। কিন্তু ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে, তো মেয়েকে সোয়েটার টুপি সব কিছুই পরাই দিয়েছি। আমি পরিনি, আমি খালি জাস্ট একটা হালকা সোয়েটার গায়ে দিয়েছি, আর ও জ্যাকেট পরেছে। তো তিনজন মিলে বেরিয়ে গেলাম ঘুরতে। তো বললাম যে ঘুরবো কোথায়, যাবো কোথায় জানি না, কিন্তু ঘুরতে যাচ্ছি এটা হলো স্থির। আর ঘুরতে যেতে কারি না ভালো লাগে বলো? বাড়িতে একঘেয়েমি থাকতে না জীবনটা কেমন যেন একটু বোরিং হয়ে যায়। মাঝে মধ্যে আমাদের উচিত একটু ঘুরতে যাওয়া, তাহলে মাইন্ডটাও ফ্রেশ থাকে, রিল্যাক্স লাগে, ভালো লাগে বেশ। আর গরমের দিনে ঘুরতে যাওয়া মানে তো প্রচণ্ড গরম লাগে, কিন্তু শীতের দিনে ঘুরতে গেলে বেশ মজাই লাগে, কারণ রাস্তাঘাটে বিভিন্ন লোকজন থাকে। তারপরে হচ্ছে শীতের দিনে ঘুরে মজা, কোনো ঘামটামের ব্যাপার থাকে না। তো যাই হোক, চলে গেলাম সন্ধ্যাবেলা ঘুরতে চণ্ডীতলা বগ্রাম ছাড়িয়ে। যাচ্ছি আশেপাশে দেখছি রাস্তাঘাটে লোকজন খুব কম, যেহেতু এটা গ্রামের সাইডে, আর গ্রামের সাইডে তো লোকজন একটু কম হবে। দেখো রাস্তাঘাটে মোটামুটি লোকজন নেই বলতে গেলে, 2-4টা গাড়ি যাচ্ছে। কিন্তু গ্রামের দিকে যত আমরা ভেতর দিকে ঢুকছি তত ঠান্ডার পরিমাণটা বাড়ছে। আর যেহেতু আমরা শহরের দিকটাতে থাকি, সেহেতু আমাদের টাউনে কিন্তু অতটা ঠান্ডা পড়ে না। কিন্তু গ্রামের দিকে যেহেতু ফাঁকা জায়গা, ফাঁকা এলাকা, মাঠ ঘাট রাস্তাঘাট, সেহেতু এদিকে কিন্তু ঠান্ডাটা বেশ বেশি ভালোই পড়ে। তো যাই হোক, চলে গেলাম ঘুরতে। অনেকক্ষণ ঘুরলাম, আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে 4:45, বাড়িতে আসি 7টায়। তো অনেক দূর চলে গেছিলাম ঘুরতে। বেশ সন্ধ্যাটা বেশ ভালো মতো মজাভাবে কেটে গেল। অনেকেই সোয়েটার টুপি পরে নিচ্ছে, আমরা কিন্তু কিছু পরিনি। তারপরে ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেল। এবার ফিরে আসছি বাড়িতে। রাস্তাতে পকোড়া টকোড়া অনেক কিছু দেখলাম, কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার ছিল, আমার বর কিচ্ছু খাবে না, আর ও যেহেতু খাবে না আমরাও কিছু খাবো না। তাই জন্য সিঙ্গাড়া নিয়ে বাড়িতে চলে আসলাম, যে চা দিয়ে সিঙ্গাড়া খাবো। তো বাড়ি আসার পথে শিলিগুড়ির মোড়ে আটকা পড়লাম। ওখানে বাস পার করছিল, বাস ট্রাক যাচ্ছিলো জন্য আমাদেরকে আটকা পড়তে হলো। তারপরে যাই হোক, যখন জ্যাম খালি হলো আমাদেরকে ছেড়ে দিল। তারপরে আমরা এখন বাড়ির পথে রওনা হচ্ছি, বাড়িতে ঢুকবো, কারণ রাত হয়ে গেছে, ঠান্ডা বাড়ছে। এদিকে মেয়েরও সামনে পরীক্ষা আছে, আর দেরি করা যাবে না। যাই হোক, চলে আসলাম বাড়িতে। এটা হলো আমাদের বাড়ি, এবার ঢুকবো বাড়িতে। তো এই পর্যন্তই ছিল আজকে ছোট্ট মিনি ব্লগটা। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা। এখন বাড়িতে ঢুকবো, গেটটা খুললেই বাড়িতে ঢুকা যায়। তো চলো, ভালো থেকো সবাই, টাটা।